হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসাবে ক্রিয়েটিভের সঙ্গে আছি বিগত 4 বছর ধরে। আজকে আমি আপনাদের মাঝে যেই টিউটোরিয়ালটা শেয়ার করব সেটা হচ্ছে 2টা ইফেক্টিভ ইমেজ পপআপ প্লাগইনস। দ্যাট মিনস 2 বেস্ট ইমেজ পপআপ প্লাগইনস ফর ডিজাইনার্স। সো শুরু করা যাক। আমি আমার প্রজেক্ট ফোল্ডারটা আগেই রেডি করে রেখেছি যেন আপনাদের জন্য সুবিধা হয়। সো প্রথমে আমি কি করেছি, জাস্ট বেসিক কিছু কাজ করেছি। আমার বুটস্ট্র্যাপ একটা ফাইল লিঙ্ক করিয়েছি। আপনারা যারা সিএসএস বুটস্ট্র্যাপ পারেন তারা হয়তো এই জিনিসটার সঙ্গে লিঙ্ক করে কিভাবে সেটা জানেন। তারপরে আমি কি করেছি, লাইটবক্স নামক একটা প্লাগইন যেটা দিয়ে আমরা ইমেজটাকে পপ আপ করবো সেটাকে লিঙ্ক করেছি সিএসএসটাকে, অ্যান্ড style.css, দ্যাট মিনস আমার যে সিএসএসটা আছে সেটাকে লিঙ্ক করিয়েছি। এরপরে জেএসএস এ কি করেছি, জেএসএস এ আমি jQuery লাইব্রেরি ফাইলটাকে নিয়েছি, কারণ প্লাগইনস ইউজ করার জন্য এই ফাইলটা প্রয়োজন, সেজন্য নিয়েছি। বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য বুটস্ট্র্যাপ বান্ডেল ফাইলটা প্রয়োজন, সেটাকে নিয়েছি। লাইটবক্স ইউজ করার জন্য একটা জেএস আছে সেটাকে ইউজ করেছি, আর script.js যেখানে আমি কোড করব সেই ফাইলটাকে নিয়েছি। গ্রেট। এরপরে একটু আমরা মাঝখানটাতে আসি। যেহেতু আমি বুটস্ট্র্যাপ নিয়েছি, সো আমার এখানে কন্টেনার নিয়ে কাজ করা যাবে আপাতত। সো আমি যেটা করতে পারি, এইখানে এসে একটা সেকশন নিই, সেকশন, অ্যান্ড এই সেকশনের মধ্যে একটা আইডি নিলাম আইডি। আপনারা ক্লাস নিলেও হবে, কোনো সমস্যা নেই। সো আমি জাস্ট এখানে বলে দিই যে লাইটবক্স পার্ট। এটাকে যদি আমি একটুখানি সিএসএস করি, সেক্ষেত্রে আমার অলরেডি মেবি একটু সিএসএস করা আছে। আমি তারপরে এখান থেকে এসে এই যে লাইটবক্স পার্ট, অ্যান্ড আমি পেডিং দিলাম 100 পিক্সেল, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দিলাম টিল। লাইটবক্স পার্ট অ্যান্ড প্যাডিং 100 পিক্সেল, টপ বটম 100 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড থাকবে টিল আমার একটা পছন্দের কালার, সেই জন্য আমরা টিল ইউজ করেছি, রাইট। সো এবার একটু দেখি আউটপুটটা কি আসতেছে। সো আমি আমার ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে গিয়ে একটু রিলোড দিই। দেখেন আমার সামনে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। এরপরে আমি কি করতে পারি, এরপরে এইখানে আসি, এখানে এসে একটা কন্টেইনারকে নেই, কন্টেইনারকে নিলাম, অ্যান্ড এর মধ্যে একটা রোকে নেই, রো, অ্যান্ড এর মধ্যে আমরা যেহেতু 3টা আইটেমকে আপাতত আমরা দেখাতে চাচ্ছি, দ্যাট মিনস কল lg4 করে নিতে পারি। সো আমি বললাম ডট কল lg4। নেওয়ার পরে এইখানে এসে আমি জাস্ট একটা ডিভ নেই, আমি বললাম ডট ligast lightbox আইটেম দিলাম। এরপরে কি করতে পারি, এর মধ্যে আমি একটা ইমেজকে নিচ্ছি, যে ইমেজটা আমার কি হবে, পপ আপ আকারে আসবে। সো ইমেজটাকে দিলাম। দেওয়ার পরে এখানে আমার যে ফোল্ডারের নাম আছে ইমেজেস, আমি বললাম images ইমেজেস স্ল্যাশ, আমার এখানে অনেকগুলো ইমেজ নেওয়া আছে, আমি বললাম on.jpg। আমি জাস্ট টাইমটা কমানোর জন্য আপনাদের এইখানে ইমেজগুলোকে আগে নিয়ে রেখেছি। ওকে, সো আপনারা যদি ইমেজ কোথা থেকে ডাউনলোড করবেন সেইটা যদি জানতে চান, সেই ক্ষেত্রে পিক্সেলস বা পিক্সবে এরকম অনেক সাইট আছে যেখান থেকে আপনারা ইমেজকে ডাউনলোড করতে পারেন। আমি যেটা করি সবসময়, এইখানে অল্টারের ভিতরে আমাদের যে ইমেজের নামটা আছে এটাকে দিয়ে দিলাম। যদি আমি আউটপুট দেখি, তাহলে আমার এখানে আউটপুট হচ্ছে এইটা। কেন এইটা, আমার ইমেজটা অনেক বড় দেখে আমার সম্পূর্ণটা জুড়ে আসছে। সো আমি যদি ইমেজটাকে আমার ডিপ বরাবর চাই, সেক্ষেত্রে আমি এইখানে এসে বলে দেবো বুটস্ট্র্যাপ ক্লাস, আমি বললাম w100 মানে উইথ 100% w100 দিলাম। এরপরে একটু এই পাশটাতে আসি, এইখানে এসে দেখেন আমার ইমেজটা ডিপ বরাবর মানে কল lg যে 4, এই 4 বরাবর কিন্তু আছে। এখানে আমি ক্লিক করতেছি, কিছু হচ্ছে না। ওকে, গ্রেট। এরপরে কি করতে পারি, আমার যেই আইটেমটা আছে মানে কল lg4, এটা থাকবে একটা রো এর মধ্যে, তার মানে আমার আরো লাগবে কয়টা, আমার আরো লাগবে 2টা। সো আমি এখানে আসলাম, কন্ট্রোল ডি মানে কপি করলাম, একটা কপি করলাম। সো এখানে এসে আমি বললাম 2.jpg, আর এইখানে এসে বললাম 3.jpg, মানে আমার এই 3টা ইমেজ অলরেডি নেওয়া আছে। ওকে, এবার যদি আমি ব্রাউজারে যাই, তাহলে দেখি 3টা ইমেজ আসছে। ওকে, আমার এইখানে on.jpg, এটা on.jpg, এইখানে ডটটা আমার মিস গেছে। সো আমি ডট, এই যে এবার ঠিক আছে। সো এবার যদি আমি একটু এই পাশটাতে আসি, যদি দেখি, হ্যাঁ আমার 3টা ইমেজ চলে আসছে। ইমেজের সাইজটা একটু ছোট বড়, দ্যাটস ওয়াই কি হচ্ছে এইরকমটা আসছে, সমস্যা নেই। এখন আমি কি করতে পারি, এখানে কোনোটাই ক্লিক করলেও কিছু হচ্ছে না, আমি চাচ্ছি কি রকমের। যদি আমি একটু লাইটবক্সের ওয়েবসাইটে আসি, তাহলে আমি দেখতে পারবো এখানে এসে আমি চাচ্ছি আসলে এই রকমের। কি রকমের, যখন আমি এখানে ক্লিক করবো কোনো ইমেজের উপরে, তাহলে ইমেজটা এরকম পপ আপ আকারে আসবে, মানে সুন্দর একটা অ্যানিমেশন হয়ে আমার সামনে আসবে। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, প্রথমে আমার যেহেতু এই লাইটবক্স লিঙ্ক করা আছে এই মিনিফাইড সিএসএস, আপনার এইখানে এসে লাইটবক্স মিনিফাইড জেএস, আপনারা এইটা লাইটবক্স ডাউনলোড করলেই পাবেন। সো এবার আমি একটু ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে নিচে দেখেন ওরা আমাকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, এগুলা আপনার যে সিএসএসটা আছে সেটাকে লিঙ্ক করার কিছু প্রসিডিউর ওরা বলে দিয়েছে। এটা আমাদের লাগবে না, কারণ আমরা অলরেডি লিঙ্ক করে ফেলেছি। আমাদের লাগবে এই লিঙ্কটা, দ্যাট মিনস এই লিঙ্কের মধ্যে আমরা আমাদের ইমেজটাকে বসাবো। সো আমি এটাকে কপি করি, কপি করার পরে এইখানে আসি, এইখানে এসে
একটা এন্টার দিই, আমি আমার এই লিঙ্কটাকে দিয়ে দিলাম। সে বলতেছে আপনি যে ইমেজটাকে দেখাতে চাচ্ছেন সেই ইমেজটার লিঙ্কটা দিবেন এইখানে। দ্যাট মিনস ওই যে ইমেজ 2 যেটাকে আমি কেটে ফেলছি ওটার মধ্যে আমি দেবো কোনটা, আমার যে ইমেজটা আছে সেটার লিঙ্ক দিলাম, লিঙ্ক। ওকে, তারপরে কি করব, তারপরে এই যে ইমেজটা মানে ছোট ইমেজ হিসেবে কোনটা দেখাবে, প্রথমে কোন ইমেজটাকে দেখাবে সেটাকে আমি বললাম ইমেজেস, তারপরে আমি বললাম one.jpg। যখন আমি সেভ করলাম, আমি ব্রাউজারে আসি, ব্রাউজারে আসার পর একটু আমার টিউটোরিয়ালসটাকে রিলোড দেই, এইখানে এই ব্রাউজারটাকে রিলোড দেই। এখন দেখেন এইখানে মাউস নেওয়ার পরে হাত আসতেছে, এইখানে মাউস নেওয়ার পরে হাত আসতেছে না। রিজনটা হচ্ছে এই যে ইমেজটা আছে এই ইমেজটা আমার কি হয়ে গেছে, আমার এই ইমেজটা লিঙ্ক হয়ে গেছে। ওকে, কার সঙ্গে, লাইট বক্সের সঙ্গে। সো আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ইমেজটা সুন্দর আকারে একটা সুন্দর অ্যানিমেশন হয়ে আমার চোখের সামনে আসছে, রাইট? খুব সুন্দর লাগতেছে, গ্রেট। এবার আমি কি করব, এই যে পরের ইমেজটা আছে এই পরের ইমেজটাকেও আমি কি করব, সুন্দরভাবে লিঙ্ক করাবো। তাহলে কিভাবে কি করব একটু দেখি। আমি আবার আমার লাইট বক্সের ওয়েবসাইটে চলে যাই, আবার এই লিঙ্কটাকে কপি করি, আবার আমি এইখানে চলে আসি, এখানে এসে আমি আবার এইটার নিচে এটাকে পেস্ট করে দিই। কি করব এবার, ইমেজ 2 এর মধ্যে আমি দিয়ে দেবো কাকে, ইমেজ 2 এর মধ্যে দিয়ে দেবো আমার এই ইমেজ 2 কে, কন্ট্রোল এক্স, অ্যান্ড আমি বললাম এইখান থেকে এসে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হবে আমার 2.jpg, এইখানেও এসে 2.jpg। ওকে, সো আমি বললাম 2.jpg। আপনারা একটা কাজ করবেন, এইখানে যে নামটা থাকবে মানে ইমেজের নামটা থাকবে এইটাকে সবসময় অল্টার ট্যাগের মধ্যে দিয়ে দিবেন। অনেকেই বলে এটা নাকি এসইওর জন্য নাকি ভালো, সো আমি জানি না আসলে অ্যাকচুয়ালি কি, বাট এইখানে এইটা জানি যে এই ইমেজটা যদি না পায় সেক্ষেত্রে সে আপনাকে বলবে যে ভাই এইখানে এই রকমের একটা ইমেজ আছে। সো আমরা বুঝি যে না আসলে অল্টারের কাজটা কি। ওকে, 3 নাম্বারেও সেম জিনিসটাই হবে। সো আমরা যেটা করতে পারি, আমরা আবার একটু ব্রাউজারে আসি, আবার এটাকে কপি করি, আবার একটু এই পাশে আসি, দেন আমি এইখানে এসে এটাকে পেস্ট করে দিই। দেন আমি যেটা করতে পারি, আবার সেই ইমেজ ট্যাগটাকে কাট করে আমি দেবো কোথায়, আমার ইমেজ 2 এর মধ্যে দিব, এইখানে এসে পেস্ট করে দিলাম। এরপরে কি করতে পারি, এইখানে বলতে পারি যে আমার 3.jpg, আমি এটাকে একটু কপি করলাম, এইখানে দিয়ে দিলাম। ওকে, আর এইখানে এসে আমি বললাম কি থাকবে, thrw3.jpg। ওকে, এবার যদি আমি একটু আমার ব্রাউজারে আসি, দেখেন জিনিসটা কত সুন্দর লাগতেছে। আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর তিনটাই আমার আসছে, আমি এখানে ক্লিক করলাম, সে বলতেছে যে হ্যাঁ এই একটা ইমেজ। দেখেন একটা অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইনটা আছে, রিজনটা হচ্ছে এটা যে আমি লাইট বক্সের মধ্যে ইমেজেস নামক একটা ফোল্ডার পাবো, সেই ইমেজেস ফোল্ডারটার ভিতরে ইমেজগুলোকে আমার যে ইমেজ ফোল্ডারটা আছে এইখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখেন এই যে দিয়ে দিচ্ছি। এবার যদি আমি আবার এখানে নেক্সটে ক্লিক করি, দেখেন আর একটা ইমেজ আসছে, আমি যখন ক্লোজে ক্লিক করতেছি চলে যাচ্ছে। তার মানে প্রথম যে প্লাগইনসটা ছিল আমার সেটা হচ্ছে এটা, যে লাইট বক্সের মাধ্যমে কিভাবে আমরা ইমেজগুলোকে এইভাবে সুন্দর পপআপ ওয়েতে দেখাতে পারি। এবার আসি আমরা আমাদের সেকেন্ড প্লাগইনস। সেকেন্ড প্লাগইনসটা লাইট বক্সের মতোই একটা প্লাগইনস, যার নাম হচ্ছে ভেনু বক্স। ভেনু বক্সটা দেখতে আমাদের কি রকমের, জাস্ট এরকমের। যখন আমি এখানে ক্লিক করবো এরকম একটা সুন্দর অ্যানিমেশন হয়ে আমার চোখের সামনে আমার ভেনু বক্সটা চলে আসবে। তাহলে কিভাবে করতে পারি একটু দেখি। প্রথমে এই ভেনু বক্সটাকেও আমার ডাউনলোড করা লাগবে। সো আমি ডাউনলোড করে ফেলছি অলরেডি। এই যে লেখা আছে ভেনু বক্স মাস্টার, ক্লিক করলাম, ডিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এইখানে লেখা আছে ভেনু বক্স min.css, আর একটা আছে সিএসএস, আর একটা আছে ভেনু বক্স min.js। সো আমি যেটা করতে পারি, এই সিএসএস আর এই জেএস এই দুইটাকে কপি করি, কপি করে আমার যে মেইন ফোল্ডারটা সেখানে রাখি। এবার আমি সিএসএসটাকে দেবো সিএসএস এর মধ্যে, এন্ড জেএসটাকে দেব জেএস এর মধ্যে। গ্রেট। যেহেতু আমি এইখানে কি করেছি, যেহেতু আমি এই জায়গাটাতে আমার ফাইলগুলোকে নিয়ে ফেলছি, এবার আমি লিঙ্ক করাবো। সো লিঙ্ক করানো খুব সহজ, আগের মতোই। আমার প্রথমে জেএসটাকে আমি একটু লিঙ্ক করাই দিই। এইখানে এসে আমি জাস্ট বলতে পারি ভেনু বক্স min.js, উপরে আসি, একটা সিএসএসও আছে। সো আমি যেটা করতে পারি এইখানে ভেনু বক্স min.css। এবার আমি আবার এই আগের সকল লিঙ্কগুলোকে কেটে ফেলি, যেন আমার আগের মতো থাকে, এগুলো যেন না থাকে। সো আমি আগের লিঙ্কগুলোকে কেটে ফেললাম, তারপরে ওই যে লাইট বক্সের লিঙ্কগুলোকে আমি বলতেছি, যেগুলো আমার লাইট বক্সের জন্য আমি ইউজ করছিলাম সেটাকে কেটে ফেলতেছি। ওকে, সো দেখি এবার একটু। ওকে, এবার যদি আমি একটু আমার ব্রাউজারে আসি, সো ব্রাউজারে আসলে আমার টিউটোরিয়ালের মধ্যে আসি, টিউটোরিয়ালের মধ্যে দেখেন
আমার 3টা ইমেজ আছে এবং আগের মতো আছে। সো এই যে আগের মতো অবস্থায় আছে, এই জায়গাটাতে আসলে আমরা ভেনুবক্সটাকে অ্যাপ্লাই করব। প্রথমে আমার ভেনুবক্সকে ডাউনলোড করা লাগবে। জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এর মধ্য থেকে আমার যে কাজটা করা লাগবে, ডিস্টে যাব। ডিস্ট থেকে এই যে ভেনুবক্স min.css অ্যান্ড ভেনুবক্স min.js, এই দুইটা ফাইলকে নিব। নেওয়ার পরে অলরেডি আমি নিয়ে ফেলছি। নিব কোথায়? জেএসটাকে দেবো জেএস এর মধ্যে। আমার জেএস এর মধ্যে অলরেডি ভেনুবক্স min.js আছে, অ্যান্ড আমার সিএসএস এর মধ্যে অলরেডি আমার ভেনুবক্স min.css আছে। সো দুইটাকেই আমি দিলাম। দেওয়ার পরে কি কাজ করতে পারি? দেওয়ার পরে আমি যেটা করব, এডিটরে আসি। আমি ভেনুবক্সকে লিঙ্ক করে দিচ্ছি। স্ক্রিপ্টটাকে স্ক্রিপ্টের ভিতরে লিঙ্ক করে দিয়েছি, আর সিএসএসটাকে সিএসএস এর ভিতরে লিঙ্ক করে দিয়েছি। ওকে, আমি যদি আমার ব্রাউজারে আউটপুট দেখি, যে ব্রাউজারের আউটপুটটা হচ্ছে আমার এখন এই রকমের। কোনোটায় ক্লিক করলে কিছু হচ্ছে না। ওকে, সো ভেনুবক্সের মাধ্যমে যদি আমি কাজটা করতে চাই, সেক্ষেত্রে প্রথমে একটু ব্রাউজারে আসি। ব্রাউজারে এসে এই ভেনুবক্স ওয়েবসাইটে যাই, দেখি ওরা কি বলছে। সো ওরা বলছে যে আপনি যখন HTML-টাকে নেবেন, জাস্ট এই জিনিসটাকে কপি করবেন। ওই যে লাইট বক্সের মধ্যে, কিছুক্ষণ আগে যে আমরা লাইট বক্স দেখেছি, লাইট বক্সের মধ্যে সেই লিঙ্কটাকে কপি করি। কপি করার পরেই আমরা এইটার নিচে একটু দিয়ে দিলাম। সে বলতেছে যে আপনার যে এই যে ইমেজ, এইটা হলো স্মল ইমেজ, আর এইটা হলো গিয়ে গ্যালারি ইমেজ, মানে বড় ইমেজ বা কিছু। সো আমি যেটা করব, এইখানে এই যে সম্পূর্ণটা আছে, এই সম্পূর্ণটার মধ্যে এই ইমেজটাকে আমরা দিয়ে দিব। দ্যাট মিনস এই যে ইমেজ ট্যাগটা আছে, এই ইমেজ ট্যাগটা শুরু হচ্ছে কোথা থেকে? এইখান থেকে এইখানে। অ্যান্ড আমরা এই ইমেজ ট্যাগটার মধ্যে আমরা আমাদের ইমেজটাকে দিয়ে দেবো। কিন্তু আমাদের ইমেজ কোনটা? দিস ওয়ান। সো এটাকে আমি কি করি? এটাকে আমি কপি করি বা কাট করে নিয়ে আসি। কাট করে আমরা আমাদের এই জায়গাটাতে দিয়ে দিচ্ছি। ওকে, আর বলছে বিগ ইমেজ যেটা, মানে বড় যেটা, সেটাকে আমরা দেবো কোথায়? বড়টাকে দিব আমরা এই জায়গাটাতে। সো আমি বললাম কোথায় দিব? এখানে আমরা বললাম যে ইমেজেস, তার মধ্যে কোনটা? 1.jpg। ওকে, দেওয়ার পরে সে বলতেছে যে আরো কিছু কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? সে বলতেছে যে আপনি এইখানে জিএসটাকে অ্যাড করবেন। আমি বললাম কি রকমের? জাস্ট এই যে লিঙ্কটা আছে, এইখানে ওরা বলতেছে যে শেয়ার টেয়ার অনেক ওদের কিছু জিএস দিয়ে দিছে, এগুলোকে আমরা জাস্ট কপি করলাম। কপি করার পরে আমি জাস্ট এইখানে আমার যে script.js আছে, আমার script.js কোথায়? এইখানে এসে আমি এটাকে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে একটুখানি কমেন্টিং করে নেবেন যে না, আমার ভেনুবক্স জেএস স্টার্ট ইন আমি করলাম না, আপনারা করে নিন। ওকে, এবার আমি একটু আমার ব্রাউজারে আসি। ব্রাউজারে আসার পরে একটু এখানে রিলোড দেই। রিলোড দেওয়ার পরে এখানে মাউস নিয়ে দেখেন আমার এই যে ভেনুবক্সে এইটা আসছে, কিন্তু ওই যে একটা অ্যানিমেশন, ওইটা কিন্তু এখনো আসেনি। কেন আসেনি? রিজনটা হচ্ছে, দেখি আমাদের এইখান থেকে ওরা বলতেছে ভেনুবক্স নিয়ে কাজ করার জন্য ভেনুবক্সের মেবি একটা কি আছে, ভেনুবক্সের একটা অ্যাক্টিভেশন লিংক আছে। সো এই লিংকটাকে আমরা দিয়েছি, এই যে জেএস এর মধ্যে আমরা ইমেজের লিংকটাকে দিয়েছি, HTML এর মধ্যে আমরা HTML-টাকে দিয়েছি। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি, এই যে দুইটা আমাদের হয়ে গেছে, আমরা আরেকটা দিয়ে দেখি যে আমাদের এখানে আসে। সো আমরা যেটা করব, এই যে এইটাকে কপি করে আমাদের এই যে ইমেজটা আছে এইটার পরিবর্তে দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি বললাম 2.jpg, যে জায়গায় 1.jpg ছিল সেটাকে 2.jpg, আর এখানে বললাম 2.jpg, আর এইখানে এসে আমি বললাম 2.jpg। ওকে, আবার সেম ওয়েতে আমি যেটা করতে পারি, এইখানেও আমি দিয়ে দিতে পারি। সরি, এটা আমার মেইন ক্লাসটা কেটে গেছে। এইটার মধ্যে আমি বলবো 3.3। আরো কিছু শর্টকাট আছে যেটা দিয়ে আপনি চাইলে একসঙ্গে অনেকগুলোকে রিনেম করতে পারবেন। যেমন আপনি যদি ভিউজ করেন, সেক্ষেত্রে আমার কিবোর্ড থেকে মেবি অল্টার প্রেস করলে বা কমেন্ট, দেখি কিছু শর্টকাট আছে। কমেন্ট যদি আমি প্রেস করি, দুই জায়গায় একসঙ্গে চেঞ্জ করতে পারবো। আমি বললাম 2.jpg, তো দেখেন একসঙ্গে চেঞ্জ হচ্ছে। এবার আমি আমার ব্রাউজারে আসি। ব্রাউজারে আসার পরে দেখি এইখানে এসে রিলোড দেই, আসছে, দেখেন আসছে, আমার সুন্দরভাবেই কিন্তু আসছে। এখানে একটা অ্যারো সাইন আছে, ক্লিক করতে চলে গেছে। আবার এইখানে আমি চাইলে ডাউনলোড করতে পারবো, এখানে ক্লিক করব, দেখেন আমার ইমেজটা ডাউনলোড করার সে অপশন দিচ্ছে। সো এই টোটালটাই ছিল আমাদের লাইটবক্স এবং ভেনুবক্সের উপরে ক্রিয়েট করা
একটা ছোট টিউটোরিয়াল। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে অন্য কোনো সময়। ওই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।